গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। মাইতলা নিচ্ছে পুরনে আমি কল্পনা। আজকের সকালটা বেশ মনোরম, কেন বলো তো? বাইরের আকাশটা দেখতে পাচ্ছ কেমন মেঘলা। বর্ষার সময় বৃষ্টি হবে না তা তো হতেই পারে না। তো চারিদিকে বৃষ্টির রমরমা, সকাল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো তার মধ্যে থেকেই সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে করতে হবে বলে আমি ঝটফট করে নিচে চলে এসেছি। ওপরের কাজ অল্প একটু সেরে নিয়ে নিচে এসেছি। নিচে এসে দেখি গ্যাসটা পরিষ্কার করা হয়নি। আর আমাদের গ্যাসের দুটো যে উনুন ঝিকগুলো আছে সেগুলো দুটোরই ডান্ডা একটা সাথে করে ভেঙে গেছে, তাই এরকম সরিয়ে নিয়ে ভালো করে মুছে নিলাম। আর এখন আমি আর ছেলে আর খাই বলে আমাদের চাল কিন্তু 1 কৌটো লাগে না। 1 কৌটো থেকে একটু কম হলেও আমাদের হয়ে যায়, 250 থেকেও আমরা কম চাল খাই আমরা মা ছেলে মিলে। দেখতে দেখতে বেলা প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছে। আর আমাকে রান্না করে আবার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তো বুঝতেই পারছো সকালবেলাটা এখন একটু চাপেই থাকি, তাই রেগুলার তোমাদের সাথে আর এখন ভিডিও দেওয়া হয় না বন্ধুরা। তো তোমরা ভালোই ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা এখন আমি অনেকটা দূর আগের থেকে ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর বাইরের প্রচণ্ড আওয়াজ তোমরা পাচ্ছ। এই দেখো আমি এখন করছি আলু ভাজা, আর আজকে না ডিমের ঝোল করবো, তার জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছে, ছেলের জন্য আলু ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, সঙ্গে ভাত, আর ওখানে ডাল সেদ্ধ করা আছে, ডালটাকে সেদ্ধ করবো। চলো বাইরে দেখে আর নিয়ে আসি বাইরের পরিবেশটা কেমন। এই দেখো বৃষ্টি হয়েছে, বললাম না তোমাদের সকাল থেকেই আজকে বৃষ্টি বৃষ্টি ভাব। তো বৃষ্টি এক ঝলক হয়ে গেছে, এখনও আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। বর্ষাকালের এই প্যাচপ্যাচা গরম আর তার সঙ্গে এই বৃষ্টি কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু বর্ষাকাল মোটেও ভালো লাগে না। সারা দিন রাত বৃষ্টি পড়েই যায়, আমার একটু পছন্দ না। যাই হোক, কিছু করার নেই, বৃষ্টির সময় বৃষ্টি হবেই। আর এখন দেখতে দেখতে বেলা 11:10 বেজে গেছে। আজকে না ঘরের অনেকগুলো কাজ করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে আমি দেখালাম যে ওপরটা, ওই ওপরটাকে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করতে গিয়ে এই লাইটগুলো পেয়েছি। এই লাইটগুলো অনেক দিন পর পেলাম। তো লাগানোর পরে কেমন লুকটা হয়েছে ঘরে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কুট্টুসের তো ভীষণ পছন্দ হয়েছে, আনন্দের চোটে নৃত্য করতে শুরু করে দিয়েছে, বলছে মা আমাদের ঘরটা কত সুন্দর হয়ে গেছে দেখো। কি দেখতে পেলে তো, কি সুন্দর লাগছে তাই না? তারপরে লাইটটা আবার জ্বালিয়ে দিলাম, কারণ এখন বিছানাটা তুলতে পারে। কুট্টুসব দেখো, ওই দেখো নাচ। তো বিছানাটা পরিষ্কার করে নেবো, তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরে টুকটুক করে কাজ করতে করতে কখন যে বেলা হয়ে যায় টেরই পাই না। আর এখন না একা একা কাজ করতে করতে মাঝে মাঝে নিজের খুব বোরিং ফিল হয়, মনে হয় কি সংসারটাকে আমি একাই করছি। একটা মানুষের খুব ফাঁকা ফাঁকা জায়গা লাগে। আর ছেলেকে নিয়ে দিন কাটাতে কাটাতে সত্যি একসময় ক্লান্ত হয়ে পড়ি, যে একটু যদি কোথাও গিয়ে একটু বিশ্রাম বা একটু আনন্দের জায়গা পেতাম খুব ভালো হতো। সারাক্ষণ সংসারের এই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, একঘেয়েমি জীবন হয়ে গেছে, ভালো লাগছে না মোটেই। কিছু করার নেই, একঘেয়েমি জীবনটাকে আবার কাটিয়ে উঠতে গেলে আমাকে কদিনের অপেক্ষা করতে হবে, আর তোমাদেরও করতে হবে। তো এই যে বিছানা চাদরটা এখন চেঞ্জ করে দেবো, অনেকদিন হলো সাদা চাদরটা পাতা আছে, ভাবছি এবার চেঞ্জ করে নিই। কুট্টুস না সাদা চাদরের মধ্যে খুব লাফালাফি করে কালো করে ফেলে। আমাদের কলের জলের অবস্থা তো তোমরা জানো, ওই যে একেবারে হলুদ কলের জল। তো ওই কলের জলটার জন্য বিশেষ করে আমার চাদরটাকে কদিন পর চেঞ্জ করতে হয়। আর সাদা চাদর একবার হলুদ হয়ে গেলে তাকে দেখতে কত বাজে লাগবে, সেটা বন্ধুরা তোমরা নিজেরাই জানো। আর এই যে চাদর পাতা শুরু করে দিয়েছি, আর আমি তো ডবল চাদর পাতি, কিন্তু এতদিন সিঙ্গেল ছিল। কুট্টুস না নোংরা করে দিয়েছিল এই চাদরটার মধ্যে, তো সেই জন্য কাচার জন্য একটা চাদর পাতা ছিল। তো এখন আবার 2টো চাদর পেতে দিলাম, কারণ আমার তাহলে তোষকটা নষ্ট হয় না অতটা। যাই হোক, এখন কাজ টাজ করে নিয়ে স্নান বাকি আছে, এখন আমি স্নান করিনি। বেলা তো প্রায় হয়ে আসলো কত, এরপরে আরও অনেক কাজ আছে। কিন্তু আমাদের ঘরটা দেখো কি সুন্দরভাবে এখন সাজানো হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ঘরের প্রধান লুক হচ্ছে তোমার বেড। তোমার বেডটা যদি ক্লিন অ্যান্ড পরিষ্কার দেখতে হয়, তাহলে কিন্তু ঘরের অর্ধেক লুকটাই সুন্দর হয়ে যায়। কুট্টুসকে স্নান করাবো বলে জলটা গরম করতে বসিয়েছি, ও না ঠান্ডা জলে স্নান করতে পারে না, তোর জন্য গরম জল বসিয়েছি। আর গরম জলটা করে যখন স্নান করতে দিয়ে এসেছি, তখন আমাদের বাথরুমের পাশ থেকেই গাছগুলো দেখা যায়। এগুলো কী গাছ বলো তো? সজনে গাছ। বৃষ্টিতে যেন সবুজ পাতাগুলো আরও সবুজ হয়ে উঠেছে। এই সময় কিন্তু গাছগুলো দেখতে দারুণ লাগে। আমি তো গাছের দিকে গাছও সেজে ওঠে নিজের রূপে, দেখো কি সুন্দর লাগছে তাই না? বৃষ্টির পর দেখতে আরও চকচকে ঝকঝকে। দেখতে দেখতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। এই যে ডিমের ঝোল, 2টো ডিম কেন, একটা এখন আমার, একটা রাতে। তোমাদের কুট্টুসের জন্য ডিমের অমলেট, সঙ্গে এই যে ভাত। আর এই দেখো আমার মটরের ডাল করেছিলাম টমেটো দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। কুট্টুস দেখো কেমন করছে, মুখ চোখ দেখতে পাচ্ছ, একবারে সাইকেল নিয়ে তরতাজা করে এরকম করছে।
বিকেল হতে না হতেই ঘুমের থেকে উঠে পড়ে আমাকে বায়না করছে, মা আমাকে নিয়ে সাইকেল নিয়ে ঘুরতে চলো। এই বৃষ্টির মধ্যে কোথায় যাব বলো, বাধ্য হয়ে বেরোতেই হলো। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। কুট্টুসকে নিয়ে যখন বেরিয়েছি, দেখো রাস্তাঘাটের অবস্থা। কুট্টুস কী হয়েছে বলো তো, এখান থেকে কিছু দূর চলো তোমাদেরকে এগিয়ে নিয়ে যাই, সেখানে অনেকটা জল আছে। সেই জলটা পার করে একটা ঢাল আছে পাশের গলিটাতে, সেখানে গিয়ে কুট্টুস ধপাস হয়ে পড়ে গেছে। এই যে জলটা পেরে, এই যে পাশের তোমার বাঁ হাতের রাস্তাটা গিয়ে একটু ঢালের মতন পড়ে, ওখানে গিয়ে কুট্টুস পড়ে গেছে। যাই হোক, তারপরে কুট্টুসের সাইকেলের চেন পড়ে গেছে। এদিকে আমি চলে এসেছি বাজারে মিষ্টির দোকানে পনির কিনতে, কারণ তার পরের দিন ছিল শনিবার, আর শনিবারে আমাদের নিরামিষ হয়। তো কুট্টুস পনির খেতে খুব ভালোবাসে। তো বাজার থেকে পনির কিনে নিয়েছিলাম, আর দুটো কাঁচা আম কিনেছিলাম। কাঁচা আমটা কিন্তু দারুণ লেগেছিল খেতে। এই যে এই সবজি বাজার থেকে কাঁচা আম কিনে নিয়েছিলাম, কাঁচা আমগুলো বেশ দেখতেও ভালো ছিল। তারপরে আবার কি, সব কেনাঠানা হয়ে গেলে কুট্টুসের সাইকেলটাও ঠিক করা হয়ে গেছে। কুট্টুস আবার সাইকেল চালিয়ে সোজা বাড়ি। কিন্তু তোমাদের কুট্টুস আমার সঙ্গে গেছে, কিছু বায়না করে নিয়ে আসবে না তা হয়, এই মিষ্টিটা বায়না করে নিয়েছে। মিষ্টি খেতে খুব ভালোবাসে, কালো মিষ্টি খেতে। তো এই কালো জামটা কিনে নিয়ে এসেছি। কালো জাম বলবো না কি বলবো, মানে কালো ভাজা মিষ্টিগুলো তো খেয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লেগেছে। আগামীকাল আবার আসবো, টাটা।